কোথায় গেছিলাম মা? ফুল আনতে। আজকে বৃহস্পতিবার না, পান ওই যে কলা, যে কাঁচা কলা নিয়ে আসলাম। এখন যে সেই আমি আবার দেখি কি ঘরে কেউ নাই, দরজাগুলো সব খোলা, কোথায় গেল দুজন? আমরা ওই ফুল আনতে গেছিলাম। সবাইকে জানাই শুভ বিজয়া, বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। ও মা, তাহলে বিজয় দশমীর দিন যা ভাবলাম সব তো মাটি হয়ে যাবে মনে হচ্ছে, যা জল হচ্ছে। সবকিছু যদিও মাটি হয়, খাওয়াটা কিন্তু মাটি হবে না। তা ঠিক আছে, কিন্তু এত জল বৃষ্টির মধ্যে কি থেকে কি করবো বুঝতে পারছি না তো। ওইটাই কথা, এত বৃষ্টি পড়লে মানে কি করে আমরা। কালকে অবধি ওয়েদারটা ভালো ছিল। তাও কি মানুষ আফসোস করবে না যে ঠাকুর দেখে নিয়েছে? তাও যদি আজকের দিনটা যদি না হতো তাহলে সবার জায়গা দিয়ে আজকে প্রোগ্রাম হয়, মনে আসাটা। চলো 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 চলো। চলো। দশমীর দিন সকালটা যে এভাবে মানে দেখতে হবে ঘুম থেকে উঠে কখনোই ভাবতে পারিনি। মানে কালকে রাত থেকেই বুঝতে পারছিলাম, যখন আমরা ঠাকুর দেখে বাড়ি আসি তখন তো বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, 2-1 ফোঁট করে বৃষ্টিও পড়ছিল, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি তা বন্ধুরা মানে এত বৃষ্টি হচ্ছে আমি তোমাকে কি বলবো। আর মানে পুরো মানে আমার মনে হচ্ছে যে আজকে দিনটাই আমার মাটি হয়ে গেল। ঠিক আছে, অনেক কিছু ভেবে রেখেছিলাম যে তুমি যে আরেকটা কি ভেবে রেখেছো সেটা বলো। হ্যাঁ, মাটি কোথায় হচ্ছে তোমার? আরে না, সেটা না, দেখো ভালো হয়েছে। দশমীর দিন ভেবেছিলাম যে আত্মীয় স্বজনকে নিয়ে বাড়িতে একটা ভালো মন্দ একটা রান্না বান্না সবাই মিলে হবে, সেটা ভেবেছিলাম। কিন্তু এই বৃষ্টির মধ্যে এই মানে কাদা কাচর ওয়েদারে মানে সেটা সত্যি একটা কি বলবো। আর আমিও একটা নেমন্তন্ন পেয়েছিলাম, ঠিক আছে, তা কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেখানে যাওয়া হবে না। কিন্তু একটা কথা যে দশমীর দিনটা কিন্তু এভাবে আমরা ফাঁকা যেতে দেবো না। ঠিক আছে, কিছু না কিছু তো একটা বাবুর পেট ভোজনটা আজকে ভালোই হবেই। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, খুব ভালো লাগবে। সরি বাবু না, সাহেব। ঠিক আছে, আর এখনো পর্যন্ত যারা দাবা ব্লগ সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছি, তোমরাও কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও। হ্যাঁ, সে তো করবেই। আমাদের দা বাপি ব্লগে ফেসবুকে পেজ খোলা হয়েছে, সেই পেজে যেও তোমরা ভালোবাসা দিও। ঠিক আছে, কারণ অনেকে আছে যারা প্রপার ইউটিউব অনেক কম ঘাটে, ফেসবুকে তারা অ্যাক্টিভ থাকে। অনেকেই শুনি বলে কি আমি ইউটিউব জীবনে খুলি না। তো ফেসবুকেও আমাদের পেজ আছে, ওখান থেকে পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকে দিনটায় জল বৃষ্টির মধ্যে শুরু করা যাক। আর মা তো ঘরে রয়েছে, মার কাছে শুনি মা কি বলছে। না, আজকে রান্না আমি করবো না, রান্না তোমরাই করবা। বাবাও চলে এসছে। ও মা, তাহলে সকালে কি খাবো? সকালে হ্যাঁ, আমি কি বলি, ঘরে তো অনেক নারকেল আছে, তাহলে নারকেল একটু কোরাই দাও, ওই মুড়ি দিয়ে খাই। নারকেল না, মুড়ি মাখাই আজকে। ওই তো নারকেল দিয়ে মুড়ি মাখাও। নারকেল দিয়ে মুড়ি কেন, মোয়া আছে, নাড়ু আছে, ও চানাচুর দিয়ে খাবে, ধনে পাতা চানাচুর দিয়ে। হ্যাঁ, আমি ওইটা ভেবেছিলাম। তাহলে মাখাও, ধনেপাতা চানাচুর দিয়ে মুড়ি মাখাও। চপ নিয়ে আসবো? না, চপ না আনলেও হবে, এমনি তুমি যা করবা। তাহলে ধনেপাতা চানাচুর দিয়ে মাখাও। আমি বলবো খাবি চিকেন দিয়ে খাবি মুড়ি? না, তুমি কি খাও? আমি হুম, চানাচুর খাচ্ছি। তাহলে মাখাও 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 মৌসুমি। ঘরে দেখলাম কটা পান্তা ভাত রয়েছে। আচ্ছা, তো পান্তা ভাত খাবি? ম্যানেজার চলে এসছে টাকার ব্যাগ নিয়ে, ওই যে ধরবো পয়সার ব্যাগটা ধরবো, ভিজে গেল। পয়সার ব্যাগ ধরবা? না, ধরো যাও। দাও দাও দাও, পয়সার ব্যাগটা। ওরে বাবা রে, টাকার ব্যাগটা। টাকার ব্যাগ তো সবাই ধরতে চায় নাকি? কান্দে বাজাও, বাস কন্ট্রাক্টরের মতো লাগবে তোমার। আজকে দশমীর দিনে মনে হয় আজকে বাজার ভালো নাই, বেচা কেনাই নাই, লোক নাই। তো বাবা এদিকে হাত পা ধুতে গেছে। কত দেবো আপনি? কি আনবো সেটা তো বলো, তারপর তো টাকা দেবা। তাই আজকে হচ্ছে সাহেবের মন পছন্দের মটন হবে। আরে দশমীতে তো মটনই খেতে হয় গো। তো বাবাও তো ভালো খায়। তুমি ভালো খাও না? আমি আমি সব ভালো করি। বাস, মটনের পয়সা আজকে পেয়ে গেছি। যাও নিয়ে চলে আসো। 700। হ্যাঁ,
ঠিক আছে। ও মা, সেই প্রেসার কুকারে তুমি যেমনি সেই হলুদ দিয়ে লবণ দিয়ে আগে সিটি দিয়ে, হ্যাঁ, তারপরে ওইভাবে কিন্তু মাংসটা বেশি স্বাদ হয়। আজকে কিন্তু তুমি মটন খাবা বলে দিচ্ছি। কে? তুমি না, এক পিস খেয়ে টেস্ট করে দেখবা। ঠিক আছে, দেখা যাবে। মটন খাবে, তার কালকে চিকেন আছে না রান্না করা, চিকেন আছে কালকে। হ্যাঁ, তোমরা মটন খাবার, আমি কালকের বাসি চিকেন খাবো? গরম করে দেবো তো। থাক, আমি সিদ্ধ ভাত খাবো, আলু সিদ্ধ ভাত। যা খাবি তো সবজি করবি। আমাকে নিয়ে আর ভাবতে হবে না তোমাদের মনে মনে এই তোমার জন্য খাবা মটন আর আমি খাবো বাসি চিকেন। মটন খাবি, আজকে তো কেউ তো খাইতে পারে শোনো খাবার আবার ইয়ে করতেছে, ঘর বিসর্জন করতেছে। পুরো চটপটি। এমন শুনি মুড়ি দেওয়ার আগে আমার এখানে চটপটি দাও। ওরা চটপটিটা দেখাও। দেবো না না, আর দিতে হবে না। ওরা মুড়ি দিবি, দাঁড়াও। এইটাই তো মজা, কোনো মেলা ঠেলায় গেলে। দেখো বলবা আমার মুড়ি দেবো না? না না, দিস না। শুধু কি 10 মিনিট শুধু মুড়ি খাওয়ার উপরে খাওয়া। মুড়ির গুঁড়োতে আমাকে স্নান করে দিলাম। আর এরপরে তো আর সময় পাওয়া যাবে না। তা মৌসুমি একটু মুড়ি মাখালো, আমরা সবাই মিলে একটু মুড়ি মাখা খেয়ে নিই। তারপরে তো আমি যাবো বাজার করতে, আর এরা তো রান্না করবে। বাজারে কিন্তু কিছুই এমনি লাগবে না, সবই কিন্তু ঘরে আছে। তাহলে শুধু বেশি মাংস নিয়ে আসে নাকি? আর তোমার জন্য পোল্ট্রি মুরগি। দাদু কি করছে এটা নিয়ে? তখন দিয়ে কি এটা? এটা ঘরে দেখেছো, অটোমেটিক ঘরে দেখলাম। এই দেখো টাইমও ঠিক আছে, 10টা 27 থেকে 10টা 87। আরে ঘড়িটা কোথায় পাইছো? ওই যে এখানে ঘুরে গেল আসে না, পুরো এই বাচ্চারা পড়তে আসে তো, মানে কার হাত থেকে আমার এই গেটের সামনে। কত তলা রেখে দাও যদি কেউ কোচ আর করে না, দিলে। এখন পুজো বলে টিউশনি ছুটি আছে ওদের, এখন তো কেউ আসছে না। এবার ওই জন্যই আসুক, তারপরে জিজ্ঞেস করবো। এমনি বন্ধ হয়ে যায়, দেখো আবার টাচ করলেই দেখো। যার ঘরে তাকে দিয়ে তো বলতে, কেউ যদি না রাখে আমি হতে ও পারবো। মা, ঘরে রাখো তো, এদিকে রাখো। সাইডে রেখে দাও, যদি কোনো বাচ্চা খোঁজ করে। বাচ্চাদের বাবা, এটা সাংঘাতিক বাবা। মৌসুমি কত রকমের দিয়ে মাখাইছো। ধন্যবাদ, পেঁয়াজ। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দাও আমাকে বেশি করে দাও। তুমি লাল লাল নিয়ে বসো। রাজের জন্য ও রাখো। হ্যাঁ, তাহলে এটা রাতে রাখো, তুমি আর একটা আমরা খেয়ে তাহলে। আর দুটো মন্দিরে নিয়ে না। আর মনে লাগবে না। মুড়ি দাও। এই না, ওই যে বই থেকে না, মুড়ি ছিল না? ওই যে মানে কি দেওয়া না, বই থেকে নিয়ে না, বই থেকে না। টমেটো দেওয়া আছে না, ওটা নরম হয়ে যায়। এটা শুকনা করতে পারবে না। শসা তো আরো নরম হয়, জন্য দিলাম না। দারুণ টিফিন। মুড়ি যদি একটু নরম না করে ভালো লাগে, মানে মাখাইছো তো নরম হয়ে গেছে। টমেটোর জন্য কুরমুরে খাবে, কুরমুরে। সকালে টিফিন করে যাচ্ছি বাজারের দিকে। যাই, কারণ বাজারে প্রচুর ভিড় হবে আজকে আশা করছি, কারণ দশমী তো, মাছ মাংসের দোকানে তো ভিড় হবেই। এখন সবার প্রথমে যাব খাসির দোকানে, ওখান থেকে মটন নেব। তারপরে মৌসুমি তো মটন খায় না, ওর জন্য চিকেন লেগ পিস নিতে হবে। তো চলো তোমাকে দেখাচ্ছি। ধরো এখানে ধরো, ওই এক সাইড করে ধরো। ভালো ভিড় রয়েছে, ভীষণ ভিড়। মাংসের দোকানে যা ভিড় রয়েছে, মোটামুটি 1-1.5 ঘন্টার নিচে কোনো গল্পই নাই। মোটামুটি 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে যে মাংস পাবো। এখন কিছু করার নেই, দাঁড়াতেই হবে। সবাইকে ছাড়বে, তারপরে আমার লাইন। এইবার আমরা পাবো, ওইটা পুরো শেষ। কাকা আমরা কোন পিসটা নেবো? লেগ পিস। লেগ পিস আমাদের।
আগেরটা থেকে এই লেগটা আরো মোটা। লেগ পিস তো লাগবে আমাদের, তাই না? বসে রয়েছে 1 কিলো 150, 900 টাকা। এটা পিস কত? ভালো হবে ওটা? ভাই একদম লেগ পিস, মিডিয়াম পিস করো মা। হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে, মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে অবশেষে পেলাম। আর লেগ পিস নিয়েছে, একদম দারুণ হবে। এখানে শেষ না, চলো চলো ওখানে আবার মুরগির দোকানে যেতে হবে, ওখানে লেগ পিস নিতে হবে মৌসুমীর জন্য। আবার মুরগির দোকানে? হ্যাঁ হ্যাঁ, চল চল চল। বাপরে, এখানে ঘাম ঝরে দিয়েছে কাকা। ভিড় দেখ, বুঝলি? 2 মিনিটের মধ্যে আবার ভিড় দেখ। পাপুদার দোকানে চিকেন নিতে আসলাম, আর এত ভিড়, মানে আজকে লাইন পাবো বাবু? ঠিক আছে, দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। লেগ পিস দিও, লেগ পিস। ঠিক আছে ঠিক আছে। আজকে তো বিজয়া দশমী, ওইদিকে পুজো তো হয়ে গেছে, দেখলাম এখানে সব ঘর বিসর্জন করতে এসেছিল। আর আমারও স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো, থালা বাসন মাজবো। পুজো দেওয়া হয়ে গেলে আর কোনো কাজ নেই, তারপরে রান্না। লেবু দিয়ে দিলে ভালো হয়, তাহলে একদম চকচক চকচক করে। পাকা কথা ছিল, ঘরে বসে পেকে গেছে। মেলাম আরো কাঁচা পেয়ারা, ওই জন্য খেতে আসলাম। বাজার নিয়ে এসছি। ও এত কিছু বার করছো, কি রান্না বান্না হবে? এদের না আদা রসুন পেঁয়াজ টেয়াজ বার করলাম, টমেটো, পটলটা ভাজবো। শুধু ভাত, খাসির মাংস, পোলট্রি মাংস, আর কিছু হবে কি? একটু পটল ভাজবো। আর তাহলে একটু পটল ভেজে দাও। ডাল করবো? আর কিছু লাগবে না, আমার ডাল ফল করো না, তুমি তো জানো যে যদি মটন হয় তাহলে আমাদের আর কিছু লাগে না। কিছু লাগে না। তা মাংসটা ঢাল। তুমি ঢালো, দেখো কেমন আনছি। নিয়ে আসো গামলাটা নিয়ে আসো। 1 ঘন্টা লাইন দিয়ে কেমন আনছি দেখো। মৌসুমী, তোমার জন্য আনছি 2 বিগ সাইজ লেগ পিস, গোটা গোটা রাখছি, কোনো কাটি নাই, একদম গোটা গোটা লেগ। তাহলে গোটা গোটা ধরে এরকম করে খাওয়া, দেখাও, দেখায় না ইউটিউবে। না, কেটে দিলে ভালো হয়, তাহলে সুবিধা হয়। টাকাটা ছিঁড়ে দিই, দেখো গিট করতে পারছি না। তো কাজ ঠকিয়ে দিয়েছে। না, আজকে যা ভিড়, এত তেল কিচ্ছু করার নাই। 100 গ্রাম তেল, 1 কেজি 50 গ্রাম মাংসতে 100 গ্রাম তেল, আজকে দেবেই। কিচ্ছু করার নাই। আর এটাতে তাও তো কি মানে, মা খাসির পিস 2-1 কিন্তু বড় বড় করে দিয়েছে, তার হলোতে কাটবা। ওটা হলো বাবা প্যাকেট কটা, এটা খুলতেই তো আমার 2টো প্যাকেট আছে। ছোট ছোট ছোট, বাস বাস বাস। ওই তো লেগ বেরিয়ে গেল। লেগ দুটো দেখাও, দুটো লেগ লেগ, পিস। হ্যাঁ দুটোই একরকম, ডানা পিস। এটা কিন্তু 2-1টা পিস ছোট করবা, দেখো 2-1টা এমন আছে, মানে বড় করে দিচ্ছে না। খাসি মাংস বড় পিস, এত বড় পিস সেদ্ধ হতে চাইবে না, এমনি পুরো সামনের একটা লেগ নিয়ে আসছে। মাংসটা ভালো আছে। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর মাংস আছে, বেশি একটা হাড্ডি বুড্ডি পাইনি। এটা সত্যি তো, কাটবো মা, এগুলো না কাটলে হবে না। এমনি কাটাই আর আছে। এই মাংস আজকে একদম সুপার ডুপার রান্না করবো। তুই কর আজকে। বাবারে, আমি পারি না।
তুই তুমি কর করো। তো। তুমি আর মৌসুমি দুজন মিলেই করো, একদম ফার্স্ট ক্লাস রান্না। আর এই যে ঝিমিঝিমি বৃষ্টি ওয়েদারে একদম গরম গরম মাংস, খাসির মাংস দিয়ে ভাত আজকের বিজয়া দশমীতে একদম জমে ক্ষীর, কোনো কথা হবে না। ঠিক আছে রাজ, একটা কাজ কর, আজকে তো দশমী, আর আমাদের মানে এখানে সেই নিয়মটা সেভাবে নেই। দশমীতে না মানে পুকুর ছাড় দেওয়া হয়, মাছ ধরলে মালিকরা কিছু বলে না। তা আজকে আমি আমার নিজের পুকুরে যাব না, আজকে যাবো ওই বাড়ির সামনের পুকুরটায় মাছ ধরতে। মৌসুমি যাবে নাকি ছিপ নিয়ে আমার সঙ্গে? তাহলে তুমি পুজো দিয়ে রান্না বান্না করো, ততক্ষণ আমি একবার ট্রাই মেরে আসি। কোনো মাছ যদি হয় তাহলে মাছও ভাজা করে দেবে মা। হ্যাঁ বসে আছে তো ঘরে, ভালো বসি না? আজকে দশমীর দিন চলো চলো কিছু বন্ধুরা, বলবে না। আজকে খানিক মাছ ধরি গা। চলো 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 দশমীর কাকা, দিন। ছাতা নিয়ে নিতে হবে, বৃষ্টি যদি পড়ছে। তেমনি হয় তাহলে মাছ ভাজাও থাকবে, করা করা একদম। ঠিক আছে, এই যে আটাটা মাখি। চলো কাকি তাড়াতাড়ি করে আসো। আমিও যাবো, আমার জন্য মাছের চাল বানাচ্ছি বন্ধুরা, এই দিয়ে, এটা অরিজিনালি মাছের খাবার। এটা দিয়ে আটাটা মাখলে না মাছে গ্যারান্টি খাবে। তাহলে একটু গলিয়ে নিতে হবে। মাছ ধরতে যখন যাব তো সেভাবেই যাব, যাতে মাছ পাই। বাস, সেটা ভেঙে নিলাম। এইবার আটা দিয়ে মেখে টোপটা করবো। একটু চার হলে ভালো হতো, চার তো নাই আমার কাছে, চার ছাড়াই বসে যাবো, কপালে থাকলে এমনিতেই হবে। বাস। ওমা, বলছি যে কোনো ওই ঘরে ভাত আছে, ভাত পান্তা ভাত বা কিছু বাসি ভাত আছে? তাহলে দাও তো, আমরা চা করবো। বাস, আমার আটার টোপ রেডি। এইবার যাবো, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে, সেটা না হয় যেন। বাস, দেখা যাক বিজয়া দশমীতে ভাগ্যটা কেমন আমার, দেখা যাক। পুকুর ঘাটে যাই, কি হয়। এই যে একদম টোপ রেডি। এইবার সোজা পুকুর পাড়। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, মাছ ধরাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও ছাতা নিয়ে নিলাম, বৃষ্টি পড়ছে। আরে মাছ রাখার তো কিছু এলো না রে, মাছ রাখবো কিসে? আগে চল। পাই, আগে পাই, তারপরে রাখার দিন। হ্যাঁ এইখানটা হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভালো কাকা। ভালো লাগছে। টোপ তো ফেলি, দেখা যাবে। বসি মাছ হবেই, বসি তো এই জানো। আটাটা পাতলা মাখানো হয়ে গেছে। যাও, একটা বড় মাছ লেগে আসো। খেলেই আর মিস নাই, যদি খায় তাহলে তুলবই মাছ। খাবে তবে তো। আজকের ওয়েদারটা যদি ভালো হতো, মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তো খুব ভালো গেছে, আর আজকে দশমীর ওয়েদারটা যদি ভালো হতো, মানুষ একটু মন খুলে আজকের দিনটা ঠাকুর দেখে নিলে আর কারো মনে কোনো শোকতাপ থাকতো না। ওই খাচ্ছে কই? মাছে বন্ধুরা এখনো খবর পায়নি যে খাবার দিচ্ছি আমি, খাবার পেলেই চলে আসবে সব। রে রাজ, আটাটা পাতলা মাখানো ছিল ভাই। আরো জল পাচ্ছে না, বৃষ্টির জল, ঠান্ডা লেগে যাবে তো তোমার, ছাতাটা ফুটে নাও। তার জন্য ব্যবস্থা তো করে এসছি আমি ঘর থেকে। একটা বসার জন্য টুল আনলে ভালো হতো। চার করলে খুব ভালো হতো গো কাকা। চা করলে না, তাহলে আর মাছ
গ্যারান্টি। তাহলে আর দেখতে হতো না। আর আজকে আবহাওয়াটা তুই এক কাজ কর, তুই নিজের জন্য একটা ছাতা নিয়ে আর আমার জন্য একটা বসার টুল নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা বেশ। আর একটু লুজ আটা নিয়ে আয় তো কিছু প্যাকেটে করে, তাহলে আটাটা একটু টাইট করতে পারবো। আচ্ছা বেশ। যা 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 যা। হাড়িও নিয়ে আসলাম একবারে, যদি মাছ পাই তো রাখবে। কাকা খাচ্ছে? আর আমি একবারে কৌটো নিয়ে আসলাম বুঝলি, আটার আর টুল। আরে সত্যি তাহলে ভাজা তো হবেই। সত্যি সত্যি। কোথায় লেগেছে রে? হ্যাঁ, একদম সেই মুখে লেগেছে। ছোট সাইজ দেখ, সাইজটা ছোট আছে, সাইজটা তো বড় না। যাক প্রথম বই নিয়ে দাঁড়া দাঁড়া জল ভরে নিয়ে আসি। দাঁড়া ছাড়াই, ছোট মাছ ছেড়ে দেবো নাকি রে? না না প্রথম বই নিয়ে ছাড়িস না কাকা, কিভাবে লেগেছে দেখ। চ ঘরে তো দেখাই আপাতত, তারপর ছাড়া যাবে। ঘরে তো দেখাবো যে না পেয়েছি। চলো চলো চলো, যন্ত্র যন্ত্র যন্ত্র। যন্ত্র যন্ত্র অতটাও ছোট না বুঝলি কাকা, ভালোই বড়। কালারটা দেখ এখন বাদামি রঙের একদম। হুম, এটা কি মাছ বলে জানো? সাইফন মাছ সাইফন, না? সাইফন পেট মোটা মাছ বলে। তো অনেকে আবার আমেরিকান রুই বলে না। মানে আটা নিয়ে এসছি আর টুল। খাচ্ছিল, একটু আটা দিত। ঠিক সময় এসছি তাহলে। মাছ প্রচুর মাছ এই পুকুরে, মাছ আছে। এবার কি বলতো, আমরা কখনো ধরতে আসছিলাম মাছ এই পুকুরে। এই আজকে বিজয়া দশমী বলেই আসলাম, নাহলে আসতাম না। মাকে বললো ভাজা করে দিতে। দুপুরের মাংস রয়েছে ঘরে, মা ভেজে দেবে কে জানে। ধরি তো, আর কটা তো ধরি। তারপর দেখা যাবে। মৌসুমি দেখলে খুশি হয়ে যাবে। বলছিল তো আসবে, কিন্তু পুজো দিচ্ছে। খাচ্ছে বাম খাচ্ছে। আবার হবে, আবার হবে আবার আবার হবে। হবে। তা ওদিকেও কেউ মাছ ধরছে, আজকে মাছ ধরবেই অল্প হলো না। হুম। আমি আবার ছাতা মাথা কোথায় ফেলে দিয়েছি দেখ। ও এটা বোধ হয় রুই, রুই রুই মাছ, যদি রুই এরকম মাছ। রাখতে উঠতো তাহলে কাজ হতো। বাবা রে, আরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন রেখে দিই। পরে যদি একটু বড় পাই তাহলে এগুলোকে ছেড়ে দেবো। দেখা যাক আর পারে নাকি। যদি বড় পায়ের থেকে তাহলে ছোটগুলো ছেড়ে দেবো। ছাতিটা রাখি বুঝলি এখন। হ্যাঁ হ্যাঁ সাইডে। এই পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে ঘরে দেখাবো। দিদি কি বলছিল মাছ পাবো কি পাবো না। বললাম না প্রচুর মাছ আছে পুকুরে। টুল আনতে গেছি, বলছে ফালতু ফালতু গেছিস, তোদের রাশি নাই। তাই বলছে? হ্যাঁ, বাহ, ছাড়ার কোনো দরকার নেই, ঘরে দেখাই গা তারপর ছেড়ে দেবো। এখন থাক, যদি একটু বড় পাই তাহলে এগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, এগুলো তো মিডিয়াম সাইজ, আবার খাচ্ছে 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 কাকা। আরেকটা হবে। ক্যামেরাটা অন রাখতে, শুধু ক্যামেরা বন্ধ করবি না, তারপরে আমি আসল খেল দেখাচ্ছি। দাঁড়া, এই টোপটা একটু ভালো করে দিই। ওই দিয়ে মাছ আছে। ওই দেখ, এই টোপটাতে হবে। বাস। খেলার সাথে সাথে খাচ্ছে কাকা। এই টোপে দেখ, কাজ করবো এই টোপে, কিচ্ছু করার নেই। তুল তুল তুল। মাছ চলে এসছে, এতক্ষণে 4টা জমলো বুঝলি।
কি খাচ্ছে রে ভাই, কি খাচ্ছে, মনে অবাস্তব এত খাচ্ছে। এইটুকু হবে না, শিওর শিওর শিওর। খেয়ে পুরো ভাসিয়ে দিচ্ছে রে ভাই। বড় মাছ এসছে, বড় মাছই ভাসি দেয় আমি শুনেছি। বড় মাছ না? হ্যাঁ দাঁড়া, এই টোপটা দাম তোল 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 কাকা। খেলার আগেই খাচ্ছে, মানে সময় দিচ্ছে না। হয় একদম ছোট লেভেলের মাছ, আর নয় কিন্তু এই সাইজের মাছ, দুটোর মধ্যে একটা। জাস্ট মিস। এইবার হাতে দেখি। আরে ভাই হচ্ছে না কেন? কি হচ্ছে? খাচ্ছে রে? আর আমি গেছি, তুই কি কিছু চার করেছিস নাকি? এত মাছ কি করে এলো? আরে এই পুকুরে এরকমই মাছ। বাপরে। দেখ দেখ ফেলা রাখি। ও সব রুই। ও আজকে কড়া ভাজা হবেই, কিচ্ছু করার নাই। আর আমাদের লাকটা ভালো, ফার্স্টে সাইফন মাছ, ওরকম দু তিনটে পেলেই ঝোল হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যা খাচ্ছে এই মাছ তুলতে বেশি সময় লাগবে না, বুঝলি? একটা বড় সাইজের হোক, একটা 1 কেজি সাইজের হোক একটা। কি মজা লাগছে রে ভাই, ভীষণ মজা লাগছে মাছ। এই কাকা আমারও ধরতে ইচ্ছে করছে রে। যা খাচ্ছে। এ কি মাছ? সব রুই, সব রুই, বুঝলি রাজ, সব রুই। এটা ছেড়ে দাও কাকা, এটা ছোট সাইজ। এখন থাক, পরে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা। এক কাজ কর, হুম। তুই মাছগুলো মাকে দেখিয়ে আন, ঠিক আছে? যে এগুলো কি রাখবে না এগুলো সব ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে ওই সাইফনটা রাখগা, আর মাকে রুইগুলো দেখিয়ে আন, যদি রাখে তো ভালো কথা, নাহলে এখানে ছেড়ে দেবো। যা ঘরে নিয়ে যা এগুলো, নিয়ে যা, তোর এবার এটা নিয়ে আয়, যা। আর চললাম। যাও যাও যাও, যেতে কিন্তু ইচ্ছে করছে না। ওগুলো মাকে দেখিয়ে আসো, ওই সাইফনটা রাখো গা, আর মা যদি বলে রুইগুলো ফেলে দিতে তাহলে পুকুর ছেড়ে দিয়ে যাও। আচ্ছা বেশ। ওই দিদি এই তো লঙ্কা পোটা ছাড়া। দেখো দেখো, তখন বললা যে মাছ পাবো না, এইদিকে দেখো। সত্যি সত্যি পেয়েছিস? হ্যাঁ দেখো। এ বাবা রে, এগুলো তো ইয়ে রুই মাছ নাকি? হ্যাঁ। কি এগুলো ভাই? এগুলো মানে রুই, কিন্তু রুই না পাটা, রুই পোনা। রুই। হ্যাঁ পোনা। কিন্তু এগুলো এই- খাবে? এই চারা পোনাই তো খেতে ভালো ভাই, হুম। জানিস এইগুলোই তো খেতে ভালো। হ্যাঁ বাপি কাকা বললো যে কি করবা এটা, মানে যদি বলো যে না খাও তাহলে ছেড়ে দেবো। ও তাহলে ওদের একটা গামলা আছে ভাই, কিন্তু তাকা হুম এর থেকে যদি ছোট পায় তাহলে যদি যেন ছেড়ে দেয়, হুম। বুঝলি? এই সাইজটা তো তাও ঠিক আছে, মিডিয়াম সাইজ না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এটাই তো মানে তেল নাই কিছু নাই, এইটাই চারা পোনা মাছ খেতে ভালো। হুম। আর বড় মালটা দেখো ভিতরে, প্রথম ও বই একটা বড় আছে। সাইফোন সাইফোন, ওই দেখো এটাই প্রথম বই নিয়ে। এ সাইফোন, কিন্তু আমার এই মাছটার থেকে ওই পোনা মাছটাই বেশি ভালো লাগে। বেশি স্বাদ লাগে না? হ্যাঁ মানে সাইফোনের ছোট সাইজ হয়ে গেল না, হুম। যদি বড় সাইজ হতো বিশাল টেস্ট। বেশ বেশ বেশ, রেখে দিই আবার যাই তাহলে। তাতে রেখে দেখে যাও। হুম। আমি ভাবতেই পারি না, আমি ভাবছি মনে হয় কি যে ও পাবে মাছ ধরতে, আমি তাই ভাবলাম। হুম। আর তোমার কাজ কত দূর? আমার তো সব কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে। এখন তোর তার একটা কাজ আবার আমাকে বাদ দিয়ে দিলি। কি কাজ? এই যে আবার একটা মাছ এনে, এই যে আবার এখন তাড়াতাড়ি এর থেকে আর দৌড়াতে পারছি না। এই সাইজটা পুরো বিগ সাইজ। ছেড়ে গেল নাকি? না না, আচ্ছা আচ্ছা। ও বড় বড় জল ভরি। এই সাইজটা বড় সাইজ আছে।
জল ভরতে ভরতে আমার আরেকটা হয়ে যাবে, বুঝলি? আরে এখানে বেশি জল ভরতে পারে না, লাভ দেবে তাহলে। হুম। সাইজটা বড় আছে না? ভালো বড়। এই সাইজটা হলো ঠিক আছে, বল। হুম। খাচ্ছে মানে 10 মিনিটে এরকম। এই দেখিস বিশাল খাচ্ছে ভাই। খাওয়া হয়ে গেছে। আর ওদিকে দিদি কি খুশি। 2 সেকেন্ডের মধ্যে আটা শেষ করে আর দিচ্ছি। হ্যাঁ বললো এর থেকে যদি ছোট পাও তাহলে ছেড়ে দিতে বললো। ঠিক আছে, বুঝলো না? এই সাইজটা নেবো, ছোট মাছ আর নেবো না। আর তাড়াতাড়ি বাড়ি যেতে বললো, কিন্তু বৃষ্টিতে ভিজতে বারণ করলো। বাবারে মজা লাগছে ভাই। ওমা আরটা ওর থেকে বড় সাইজ পেলাম। আর তুমি চলে এসছো? হ্যাঁ, একটু আর ধরতে হবে না। এই তো হলো। যতই 10 মিনিটে ছাড় দে। ওমা আর 2-3টে ধরে তো চলে পারি। আর 2-3টে ধরি, চল চালা ধরতে হবে না। আর 2-3টে আবার চলে যাবে। আজকে বৃষ্টি পরে বলে মাছ উঠছে না? বৃষ্টি হলে তো বেশি এই রুই মাছে বেশি খায়। ওরে বাবা, আরে রে, খাচ্ছে। সাইপুন মাছ আর এই মাছ প্রথম টোপে সাইফোন উঠলো, প্রথম টোপে সাইফোন। বলছি। মাছ নিয়ে এসছো? ধরো 3টে পাইছি। কোন গামলায় রেখেছে দেখো। প্রথমে রাজ 3-4টে দিয়ে গেছে, তারপর আমি আরো 3টে পেয়েছি। এই সাইজটা বড় সাইজ আছে। একটু বড় এটা। আবার পুরো ভিজে গেছি। কই? এই গামলায় আরো মাছ আছে? না না, আমি তো পুজো দিচ্ছিলাম। ও এটাতে তো না, যাও বাজবে, কে জানে। দেখা যাক। একদম একটু টেস্ট করার জন্য মা খাসির মাংস লবণ আর হলুদ দিয়ে জলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছে, মানে এটাতে নরম তুলতুল হবে মাংসটা একদম। ও মা, তাহলে মৌসুমি তুমি ওই উনুনে রান্না করো চিকেনটা, মাকে আমি এখানে উনুন লাগিয়ে দিচ্ছি, মা এখানে মটনটা করুক। আজকে কি ব্যাপার বলতো? সকালবেলা সবাই মুড়ি খেয়েছিস না? তাড়াতাড়ি করে খিদে। হ্যাঁ হ্যাঁ, চলো। এই দেখো, দেখলে মাংস এখানেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। বাবা ভালো করে আটকি দিয়ে সেন্ট চলে যাবে। চলে যাবে আমার। ওরে বাবা রে মা, তোমার খাসির মাংস কষানো দেখে জিভে জল আসছে আমার। কখনো খাবি নাকি একটু? না না, খাসি মাংস কষানো খাবো না। এ না, আগে তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিচ্ছি, খেতে পারবি? সেই খাবো, ও, ঝোলে খাবো, ঝোলে। কালার একদম সাংঘাতিক কালার এসছে। হ্যাঁ। আর এই কি আলু? আলুগুলো ভেজে রেখেছিলাম। আলু এত কম দেবো কেন মা? আলু কত কম, দেখো তো। বাজার আলুগুলো দিয়ে দিই। আর তোমার কি খবর? আমার এই যে ফোড়ন দিলাম। সে চিকেনে হ্যাঁ সবে ফোড়ন পড়লো। হ্যাঁ বাবারে, তুমি এলাচ ফাটাই দাও নাই? হ্যাঁ দিয়েছি ফাটিয়ে। তারপরে এত ফুটছে কি করে? কে জানে, বীজগুলো মনে হয় এক জায়গায় হয়েছিল। তাহলে রান্না তোমাদের প্রায় কমপ্লিট। না আমি তো সবে চাপাবো, ওইদিকে ওইটা কষানো হচ্ছে। কালার এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও। আর এইদিকে এই দেখ, সেই মাংসটা যে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জলটাই দেবো তাই তো? সেই এই জলটার মধ্যে তো তেল। আচ্ছা আচ্ছা, দাও। এই জলটাই দিয়ে দিই। ওমা, হ্যাঁ, স্নান টান করার পর তো এই খিদেটা একটু বেশি লাগছে। এই তো হয়ে হয় না গেছে। কেন? হ্যাঁ, আমাদের খাসি মাংস রান্না হয়ে গেছে। গরম মশলা দিতে, গরম মশলা গরম দিতে। মশলা একটু ঝোল ঝোল থাকুক না, খাসি তো ঝোল। বাবারে, খাসির ঝোল দিয়ে তো বড় ভাত খাবো। আর তোমার কত? আমার এই যে আমার হয়ে আরে গেছে, বন্ধ করে দিলাম। বাবারে, এটা কি করেছো তুমি? চিকেন করেছি। এরকম মানে কালার, কোনটা ছেড়ে কোনটা খাবো না। তোমার চিকেনের দিয়ে ভাগ বসাবো না, চিন্তা নেই। আমার ওই যে রান্না হচ্ছে মটন, আমি না অন্ধকারে কালারটা বুঝতে পারছি না।
কাকা কি কালার এসছে এটা? ফার্স্ট ক্লাস, চিন্তা নেই কাকা আমাকে না সাজিয়ে দাও। বুঝলি, গরম মশলা দিয়ে দিই। আমাকে না ডাক্তারে বলেছে 2 পিস পোলট্রিও খেতে হবে আচ্ছা ডাক্তারে। তাই হুম। তোমার গরম মশলা দিলা? হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম। না দিলাম এবার নামাই দিই না। আর আমরা আজকে 50-50 ভাগাভাগি করে খাবো। আজকে খাসির মাংস পুরো নরম তুলতুলে হয়েছে একদম বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে। কারণ প্রেশার কুকারে সেদ্ধ করেছে মা, তারপরে আবার এরকম স্টিমে মানে ফুটিয়ে রান্না করলো। ওরে বাবা রে, মেঘ দেখো শুধু। হ্যাঁ চলো চলো চলো, মেঘটা দেখে আসি, মেঘটা দেখে আসি। হয়ে গেছে পুরো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। সাবস্ক্রাইব কিন্তু অনেক কম আসছে, ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইবটা আসছে না। তো অতি অবশ্য যারা ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে তার সঙ্গে ওই সাইডে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা কিন্তু টিপে দিও, ঠিক আছে। আর নোটিফিকেশান অন করে রেখো, কারণ ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা যাবে। আর হ্যাঁ, মেঘ দেখো কেমন মেঘ করেছে, ওইদিকে পূর্বের আকাশে দেখো, পূর্বের আকাশ থেকে মেঘটা উঠেছে। এই দেখো বন্ধুরা, ওরে বাবারে, পুরো কালো কুচকুচো হয়ে গেছে পুরো। বৃষ্টি একটা না হয়ে যাবে না, ইতিমধ্যে কিন্তু ঝিরঝির করে পড়ছে। আজকে যা মাছ ধরলাম বন্ধুরা, সত্যি মানে কতদিন পর যেভাবে ডাড়া দিয়ে মানে ছিপ দিয়ে যে মাছ ধরলাম। আর রান্না, দুটো রান্নাই কিন্তু একদম ফার্স্ট ক্লাস। এখন শুধু খাবারের অপেক্ষায়। চলো খাওয়া দাওয়া করবো, তোমাদেরকেও দেখাবো রান্না কেমন হলো। তোমরা তো আশা করি দেখে বুঝতেই পেরেছো যে রান্না নিয়ে কোনো কথাই হবে না। দুটো রান্না একদম, দুটোতেই 100-তে 100। বাস 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 ঝোল দেবো একটু ঝোল। একটু ঝোল না, খাসির তো ঝোলটাই খাবার। আজকে আলু কম দিয়েছি। আজকে দশমী, আজকে তো কোনো কথাই নেই। প্রতি বাড়িতে বাড়িতে খাসি মাংস আমাদের বাঙালিদের। খাও পেট ভরে আর মজা পাও। মৌসুমি তো একা একাই বলে ওর কিছু শিখিয়ে কিছু নাকি? হ্যাঁ তোমরাও খাও। হুম। তোমাদেরও সবাইকে এক পিস করে দিই। না আমাদের কিছু কম খাবো না। এখন আমরা মটন দিয়ে খাবো, তারপরে শেষে তোমার একটা চিকেন টেস্ট করবো। আমাকে একটু দিয়ে দাও। না তুমি কি নেবা? দে, জালি দে। দেখো বন্ধুরা, এমনি মাংস। মটনটা পুরো ছেড়ে গেছে একদম, মানে দেখো পুরো ছেড়ে গেছে। দেখো আজ রান্না কে করেছে? আজকে রান্না মটনটা মা করেছে আর চিকেনটা মৌসুমি করেছে। তাই আজ রান্না বাম্পার, মানে সুন্দর রান্না হয়েছে বুঝলি ভাই রাস, মানে খেলাম তো। বেশ সাইডে থাকলো। ও মৌসুমী আমাকে ভাত তুলে দিল। হুম। মাংসটা কেমন তুলগুলো নরম আছে দেখো। আমি তো দেখাই, দেখো বন্ধুরা, এই দেখো এই মাংস এখন মানে শুধু ধরতে যতটা দিলি পুরো বোমের মতো ভেঙে গেছে পুরো। আমার কিন্তু একটু ভাত, এই তুমি এইখান থেকে চিকেন নিয়ে নাও। একটু ভাত কিন্তু আমার কমাতে হবে। মৌসুমে দেখ দাও আমাকে দাও, আমাকে দাও। দেবো? ভাত দিতে অসুবিধা নেই। বাস তো বাবা খাওয়াগুলো দিয়ে দিই। বাস আমরা তাহলে শুরু করলাম কিন্তু। শুরু করে দাও। আমাকে একটু ঝোল দাও তো। একটু আলু নিস নাই? না বলি না। দশমী স্পেশাল মটন দিয়ে আমাদের কিন্তু ভুড়ি বললাম শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমরা যারা যারা আজকে এরকম মটন রেসিপি বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও আমাকে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করবো, ঠিক আছে? আমার চিকেনটা খেয়ে দেখি এবার। দেখো দেখো, লাস্ট এক পিস আমি টেস্ট করবো তোমারটা। একটু নুনটা নিয়ে। চিকেনটাও দারুণ হয়েছে, তোমাদের থেকে ভালো হয়েছে। তাই হুম। এটা ভিতরে ভালো হয়েছে, তুমি লাস্ট এক পিস খাবা তাহলে বুঝতে পারবে। না না, আজকে মৌসুমে কিন্তু এক পিস মটন খাওয়াবো আমি আজকে। লাস্ট না এরকম অভ্যাস না করলে খুব অসুবিধা। কি বলবো না, এরকম তুলতুলে মটন 1 বছর পরে খেলাম। মা মটনটা রান্না করে আর ঝাল ঝাল বেশ একদম ধরার আগে একটু ভেঙে গুলে একাকার হয়ে যাচ্ছে। ভালো রাতে ঝোলটা দিতে কত? এখন তো খা, রাতে দেখা যাবে। আজ বিকেলের দিকে ওয়েদার
পরিষ্কার হলে লোক বেরোবে না, যদি এর মধ্যে থাকে তাহলে আর লোক বেরোবে না ঠাকুর দেখতে। আমার তো কালকে দেখে নিয়েছি। আমি তো দেখে নিয়েছি, 2-3 দিন দেখে নিলাম। আমি তো ভালো, কি বলো মা? আমি তো মানে 2 দিন গেছি, 2টো নতুন কাপড়। হ্যাঁ, কিন্তু আজকে আমি নতুন কাপড় পরে যাবো না, যদি যাই খাতা লেগে যাবে। একবারে কিভাবে রান্না হয়েছে আর সেই শাক নরম তুলে একবারে সত্যি। রাতে আজকে একটা কাজ করবো, তুমি বকা দিলেও আমি করবো। রাতে আজকে একটু বিরিয়ানি রাইস নিয়ে আসবো, মটন দিয়ে বিরিয়ানি রাইস। ও কি বলবো বন্ধুরা, পুরো জমে ক্ষীর। আজকে বিরিয়ানি রাইস কিনে আনবো আমি, আর মটন থাকবে, চিকেন থাকবে, মানে মানে আলু বিরিয়ানি কিনে আনবো আর কি, চিকেন আনবো না, ও মানে বিরিয়ানিটাই রাইসটা আলু বিরিয়ানি, এক পিস আলু আর রাইস দিয়ে দেবে। বিরিয়ানিও খাওয়া হয়ে ও যাবে। তাইলে তাকে আমি তাহলে রাতে আমি তাহলে করে দেবো। বিরিয়ানি চাল রান্না করে দেবো, হ্যাঁ, ঘরে দিও, কোনো অসুবিধা নেই আমার। ওটা আরো ভালো হবে। সব হবে। আর মাংস রান্না হয়েছে বিশাল। লাস্টে আমি এক পিস চিকেন খাবো, তুমি এক পিস মটন খাবা, হুম। তাহলে দুজনের রান্না দুজন ট্রাই হয়ে যাবে। এক পিস করে খাওয়া শেখো। ঠিক আছে, তোমার খাওয়াটা শেখা হয়ে যাবে। আমি আগে খেতাম, কিন্তু এখন আমি খাই না। আর আমি আগে খেতাম না, এখন খাই, আমি রুটি খাই না। আমার দাদাও যেমনি আগে খেত না, আমি যখন খেতাম তখন ও খেত না, দিয়ে আমি যখন ছেড়ে দিলাম ও খাওয়া ধরলো। সত্যি আজকের দিনটা মনে থাকবে। এত লাইনে দাঁড়িয়ে খাসি মাংস কিনেছি, তারপর আবার মাছ ধরতে গেলাম দারুণ আনন্দ করে। ও মা, মাছ আছে তোমার মা? মাছ ফ্রিজে রেখে দিচ্ছ? না ভালোই করছে বাবা, এত রকম মাংস আবার মাছ তাই এত খাওয়া খাওয়া যায়? যাবে না। খাওয়া যাবে না। ওটা কালকে তাহলে ভেজে দেবো, হুম। ওটা কালকে খাবো। আর তার মধ্যে এরকম মানে জমিয়ে খাওয়া দাওয়া, ঝাল ঝাল করে মটন, আর কোনো কথাই বলবো না আমি, এখন শুধু খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কিন্তু একদমই না। ঠিক আছে, দর্শনের ভিডিওটা আমরা এভাবেই পার করলাম। আর রাতে যদি ওয়েদার ভালো হয় তাহলে কিন্তু আবারও আজকে ঠাকুর দেখতে যাবো। কি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। এর পরবর্তী ভিডিও আবার আসছে। আর আমি এরকম ভালো ভালো রেসিপি করবো, সবাই দেখতে থাকবে। আর আমি এরকম করে সবার সঙ্গে বসে খেতে থাকবো। চলো। বিগ সাইজ মটন।